জান্নাতের লোভে রোজা রাখি নাই। তুমি তো দুনিয়াতেই বলেছিলে তুমি জান্নাত দিবা, তুমি জান্নাতের ওয়াদা তো দুনিয়াতে আমাদের করেছিলে, তুমি যে আর একটা ওয়াদা করেছো সেটা তোমার মনে নাই? আল্লাহ কয় কি ওয়াদা রে? সে ওয়াদা মনে নাই। সেই ওয়াদাটা হলো তুমি রোজাদারের জন্য একটা আলাদা দরজা করবা। সেই দরজার নাম হলো রায়হান দরজা। যেই দরজা তুমি স্বয়ং আল্লাহ তাআলা দাঁড়িয়ে থাকবে, তোমার চেহারা না দেখে। সারাদিন আমরা রোজা রেখেছি, কঠিন গরমের দিনে গোসল করতে গিয়ে জোহরের নামাজের আগে মাথার উপরে পানি ঢেলেছি। ওই পানি আমার নাকের ভিতর উপর দিয়ে মুখের মধ্যে ঢুকেছে। আমার কলিজা তৃষ্ণায় ছটফট করেছে। আমার মন বলেছে খারে এক ঢোক খা, কেউ দেখবে না। কিন্তু আমার ইমান বলতেছে যার জন্য রোজা রাখছি সে আল্লাহ দেখতেছে। ইফতার নিয়ে বসেছি মগবুত, বারবার ঘড়ি দেখেছি, বারবার মুয়াজ্জিনের আজানের দিকে তাকায় আছি, বারবার মুখের সামনে শরবত দেখেছি, পানি দেখেছি, খাবার দেখেছি। আমার মন বলতে খারে খা, কিন্তু আমার ইমান বলেছে যে আল্লাহরে দেখি না সে আল্লাহর জন্য আমি রোজা রেখেছি। একটা মানুষ সারাদিন মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। মানুষকে দেখানোর জন্য মানুষ ইফতার পার্টি করতে পারে, কিন্তু মানুষকে দেখানোর জন্য 16 ঘন্টা মানুষ রোজা রাখে না। শুধু তোমাকে না দেখে বিশ্বাস করে রোজা রেখেছি এই জান্নাতের লোভে না। জান্নাতের মালিক আল্লাহ তোমাকে চাই। তুমি বলেছো আসাউমুলি ওয়া নাজি বিহি, রোজা আমার জন্যে, আমি আল্লাহ নিজেই পুরস্কার দেব। সেই নিজের পুরস্কার তুমি জান্নাত দিবা। আল্লাহ বলে আমি তোমাদের হয়ে গেলাম। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তোমরা মুত্তাকি হবা। সেই মুত্তাকির ব্যাখ্যায় আয়াতের মধ্যে বলা হচ্ছে যারা রমজান মাসে কষ্ট করে না দেখে আল্লাহকে মহব্বত করে রোজা রাখছে, এই রোজাদারকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনারা কি বুঝলেন? ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। তার মানে যাবার চাচ্ছে না। যখন কেউ যাবার চায় না তখন কি করে? রোজাদারেরা জান্নাতের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে, এর মধ্যে কিছু একটা কারণ আছে না নাই? কি কথা বলি, আমরা জান্নাতের কথা শুনলি খালি কথা আল্লাহ গইছে জান্নাতের কি জোরে দৌড় দিমু ভাই। আর এখানে আল্লাহ বলতেছেন অসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম। অসিকা মানে কি? ধাক্কা না। তাকাউ রাব্বাহুম, তাকাউ মানে লাআল্লাকুম তাত্তাকুন, রোজাদার ধাক্কায় ধাক্কায় যখন জান্নাতের দিকে নিয়ে যাবে। এখানে ইমাম গাজ্জালী ব্যাখ্যা করেছেন প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দার জন্য জান্নাতের মূল দরজা থেকে তাকে বরণ করার জন্য জান্নাতে 70,000 দরজা নির্মাণ করা হবে। কোন নেতা যদি আসে, মনে করেন বর্তমান যিনি প্রধানমন্ত্রী হলো, এই প্রধানমন্ত্রী যদি নওগাঁ জেলাতে আসে, আপনারা বলেন তো গেট শুরু হবে কোথা থেকে? খালি শহর থাকে কে রে? আমাদের বগুড়া লোকেরা বসে থাকবে ওই রোড, মানে যেই দিক দিয়ে আসবে অথচ হয়তো দেখাই যাবে নেতা হয়তো হেলিকপ্টারে আসতেছে, একটা দরজাও নেতার চোখত পড়তেছে না। কিন্তু তারপর নেতার কাছে ভালো হওয়ার জন্য বলবে আমি 3টা গেট বানাচ্ছি, পরে গল্প দেবে আমি 4টা বানাচ্ছি, 5টা বানাচ্ছি। চিন্তা করে দেখেন, এটা কোনো চামচারা তৈরি করবে না, স্বয়ং আল্লাহ তাআলা রোজাদারকে জান্নাতে বরণ করার জন্যে 70,000 মণিমুক্তার গেট তৈরি করবে। বিশ্বাস হচ্ছে না? এই রোজাদাররা বিশ্বাস হচ্ছে না? তো 2-1 সুবহানাল্লাহ করলেন। আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছি, তারপরে যদি ভিতরে বিশ্বাস না আসে,
প্রথম দরজা দেখে মনে করবে রোজাদার এটাই জান্নাত। এত সুন্দর দরজা, বুঝছেন, দরজা দেখে মনে করবে এটাই জান্নাত, খপ করে বসবার যাবে। ফেরেশতারা কবে, আল্লাহ আপনি কি কাম করছেন, ৭০,০০০ দরজা বানাছেন, প্রথম দরজায় যদি এরকম বসবার চায় আর প্রত্যেক দরজায় যদি একবার করে বসে, তাহলে আর বসা ওটা ৭০,০০০ বার করতে করতে কত সময় লাগবে? আল্লাহ বলতেছে তাহলে এখন থেকে কাম করো, ওরা কোনো দরজা দেখে বসবার চাইলে বসার আগেই মারবা ধাক্কা, ধাক্কায় যেন আর এক দরজা যায়। এরকম ৭০,০০০ ধাক্কা, যেই ধাক্কা হলো মহব্বতের ধাক্কা, যেই ধাক্কা হলো আমার ফরজ যায়, আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কে রে তুই আমার বাড়ির সামনে দিয়ে যাস, আমার বাড়ি চিনিস না? বলে চিনি। বাড়ির বাড়ির আপনার বলেন তো, এটাকে রাগ করে নিয়ে যাচ্ছে না আদর করে নিয়ে যাচ্ছে? তাহলে এরকম ধাক্কায়া ধাক্কায়া আদর করে করে রোজাদার বান্দাবান্দিকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে। যেই মাত্র রোজাদারের জান্নাতের দরজায় যাবে, সঙ্গে সঙ্গে স্বয়ং আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমি নামাজ পড়তেছি, আমার নামাজ হচ্ছে না, আমি রোজা করতেছি, আমার রোজা হচ্ছে না, আমি যাকাত দিচ্ছি, আমার যাকাত হচ্ছে না, এরকম সন্দেহ করলেই আপনার ইনসান থাকবেন না, আপনি শয়তান হয়ে যাবেন। আপনি যা কিছু করতেছেন এটা আপনি ভালো কাজ করতেছেন না, আল্লাহ আপনার দ্বারা করাই নিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি গুনাহগার হতে পারেন তাই বলে রোজা থাকা খারাপ, আপনি গুনাহগার হতে পারেন তাই বলে দান করা খারাপ। মাইনাস প্লাস মাইনাস আছে না নাই? ধরে কেন আছে? দুটা পল্লা যখন আছে, এবার তার পল্লা বুঝলেন না, মরার পরে পল্লা ঠিকই বুঝবেন, বুঝলেন? এখন পল্লা বোঝেননি, পল্লা একদিন ঠিকই বুঝবেন। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। এক পল্লায় থাকবে পাপ, আর এক পল্লায় থাকবে কি? নেকি। তার মানে বোঝা গেল আপনি যত পাপী হন, নেকি করার সুযোগ আছে না নাই? জোরে কার আছে না নাই? আছে। দুটার ওজন করে যদি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছেন ইয়ারা মানে তোমাকে দেখানো হবে। এক জাররা পরিমাণ, এক জাররা মানে একটা সরষার দানা ৮০ টুকরা করলে যেরকম খালি চোখে দেখা যায় না, এরকম এক জাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি বেশি হয়, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আবার এক জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয় মিজানের ওজনে, তাহলে আল্লাহ আপনাকে আবার জাহান্নাম দিয়ে দিবে। এগুলা আল্লাহ অনসাক্ষাতে করবে না, আপনার সামনেই সরাসরি আপনাকে দেখায়া দিবে, দেখায়া দিবে। আপনার আমলের মধ্যে দেখেন সিমেন্ট, রড, ইটে, পাপের পল্লা। তখন কয় আল্লাহ আমি জীবনে মেম্বর দাঁড়াইনি, চেয়ারম্যান দাঁড়াইনি, কিন্তু আমার এই পাপের পল্লা রড সিমেন্ট ইটে দেখা যায়। এইগুলো চুরি করা, এইগুলো তুই চুরি কর না, আল্লাহ আল্লাহ শপথ আমি চুরি করিনি। তুই যাক ভোট দিছিস তাই যে চুরি করছে, তুই যাক ভোট মারছিস সেই যে চুরি করছে। ওই যত অন্যায় করছে, অন্যায়ের একটা অংশ তোর পাপের পাল্লা দেখ, কাক দেওয়া লাগবি আর কাক দিছি দেখ, এখন দেখ। কি সিল মারো ভাই, সিল মারো, জাগা মতে সিল মারো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক জাররা পরিমাণ সেটা আপনার অনসাক্ষাতে আল্লাহ বিচার করবে না। আল্লাহর বিচার হলো আসামির সামনে। কি মনোযোগ দিয়ে শুনতেছেন? তাহলে কি হলো, সামর্থ্যবান লোকের জন্য হজ জীবনে কয়বার? আরো জোরে। এ বারবার যারা করতেছে, বারবার যারা করতেছে, এরা বারবার হজ না করে একবার হজ করে আশেপাশের কোনো এতিম, অনাথ, অসহায়, বিধবা, গরিব মিসকিনকে যদি ওই টাকা দিয়ে স্বাবলম্বী করে দিবার পরে হজের চাইতেও ১ কোটি গুণ বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে দেবে, হজের চাইতে। যারা হজের মুআল্লিম চেনেন আপনারা, ওরা প্রতি বছর হাজি করে গিয়ে যায়, তো ওরা হেরেনের মধ্যে নামাজই পড়ে না।
আর আমরা যারা জীবনে একবার যাই তারা চিন্তা করি কে রে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, সেটা জীবন যাবে যাবে, কিন্তু হেরেম ছাড়া নামাজ পড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আসবার পারবো কি পারবো না? জীবনে কয়বার? একবার। আর যারা বারবার যায়, বারবার কাবা দেখে দেখে ওর মনে করে মামুর বাড়ি, হ্যাঁ, বারবার যাচ্ছে, কাবা দেখতেছে, রাসূলের রওজা দেখতেছে। এই জন্যে আল্লাহর কথার মধ্যে হেকমত আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে এখানে লম্বা খুঁটি, ইমানের খুঁটি ছাড়া আরও 4টা খুঁটির কথা বললাম। তার মধ্যে ইমানের পরে যেই খুঁটিটা না থাকলে আপনার ইমানই থাকবে না, সেই খুঁটিটার নামই হলো নামাজ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোনো লোক নামাজ পড়ে না রোজা রাখে, নামাজ পড়ে না রোজা রাখে, তার রেজাল্ট কি? আরে ভাই, রোজার আগের দিনের মাহফিল রে, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু সবাই মনোযোগ। নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, আর রোজার একটা রেজাল্ট নাই। কি রেজাল্ট কোন তো? আমি এখন সহি কথাটা কই। সহি কথা হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। তো নামাজ নাই, ঈমান নাই, ঈমান যদি না থাকে তার রোজা থেকে কোনো লাভ আছে? এই জোরে কোন, যাই নামাজ আদায় করলো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, কিন্তু রোজা থাকলো, তার কি রোজা রাখা কোনো লাভ হবে? খামাখা। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে বেনামাজি রোজাদার, আমি যেই বলবো বেনামাজি রোজাদার, আপনার বলবেন কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? তা আল্লাহ নবীর কথার সাথে আপনার একমত না দ্বিমত? তাহলে বেনামাজি রোজাদার, একটা লোক যদি সারা জীবন রোজা না রাখে তাকে কাফের বলা যাবে না। একটা লোক যদি সারা জীবন হজ না করে তাকে কাফের বলা যাবে না। একটা লোক যদি সারা জীবন যাকাত না দেয় তাকে কাফের বলা যাবে না। কিন্তু একটা লোক মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। তাহলে ইমানের পরে 1 নম্বর যেই খুঁটিটা দরকার তার নাম কি? এ অন্যদিকে চাওয়াচাই করেন কেন? নামাজ পড়বেন না? আপনার নামাজ পড়বেন না? যার নাম সভাপতি আসনে লেখা আছে, আজকে সে মঞ্চ উপস্থিত নাই। আমি বললাম যে আগামী কাল থেকে রোজা হবে, আমার ভাই ভয়ে বলতেছে গ্যারান্টি নাই। কি বুঝতেছেন? এরই নাম হলো তাকওয়া, এরই নাম হলো মুত্তাকি। এখান থেকে উঠে যাওয়ার মতন শক্তি আমাদের নাই। কথা কন না কেন? হিম্মতে একজন বলেন না যে হুজুর আমার বাড়ি এদের সবচাইতে নিকটে, দেখা যাচ্ছে হুজুর আমি এখান থেকে বাড়ি যাওয়ার পারবই, দেখি সিনা টান করে বলেন তো। তাহলে এইটুকু কথা বলার অধিকার, সাহস যদি আমাদের না থাকে, তাহলে হক কথা সত্য কথা বলার সময় জবান বন্ধ রাখা যাবে না। যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ওয়াজে বসছেন, ওয়াজ শুনতেছেন, আপনি যে ফজর পর্যন্ত বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি নাই। তাহলে এই মুহূর্তে নিয়ত করব আমরা, আগামীকাল রমজানের চাঁদ উঠবে, এই মুহূর্তে আমরা নিয়ত করব ইন্নামাল আমালু বিন্নিয়ত। নিয়তের উপরে আল্লাহ তার রেজাল্ট দিয়ে দেয়। আমরা সকলে নিয়ত করব ফজর থেকে, আগামী ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব। সবাই বলতেছে না? যদি খালি এই নিয়ত করতে পারেন যে ফজর থেকে আর একটা নামাজ বাদ দেব না, আল্লাহ বলে তুই যত নামাজ পড়ার গুনাহ হয়েছে, না পড়ার গুনাহ হয়েছে, আমি আল্লাহ নিয়ত করার সাথে সাথে সব মাফ করে দিলাম। তাহলে এই নিয়ত কি করা যায় না ভাই? খালি এই নিয়তটা করেন, দেখবেন রমজানের রোজা আপনার কাছে কত ভালো লাগে। নামাজ বাদ দিয়ে যারা রোজা রাখে, এরা রোজা রাখে ঠিক কিন্তু মজা পায় না। কারণ রোজা অবস্থায় যখন রুকু সেজদা করবেন, আপনি যখন সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করবেন,
জোহরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করবেন, ইফতারি করার পরে মাগরিবের নামাজ আদায় করবেন, এশার নামাজ আদায় করার পরে তারাবি পড়ে আপনি বেতের পড়ে যখন বাড়িতে এসে আবার সেহরি খাওয়ার নিয়তে আপনি ঘুম দিবেন, আপনি বিশ্বাস করেন আপনার জীবনটা এই রমজান মাসের পুরা জীবনটাই রহমত মাগফিরাত নাজাত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। তাহলে এখন 1 নম্বর কি? নামাজ। জোরে বলে 1 নম্বর কি? এই নামাজ। এই নামাজ আমার মতন বক্তা প্রায় 40 বছর 42 বছর ধরে করতেছে এই নামাজের ওয়াজ। এই নামাজের ওয়াজ আল্লামা সাইদি হুজুর 50 বছর নামাজের ওয়াজ করলো। এই বাংলাদেশের বহু বক্তা নামাজের ওয়াজ করে করে মরে গেল। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মুসলমান দাবি করলো কিন্তু নামাজই হলো না। আপনারা বলেন তো, মুসলমান দাবি করলো কিন্তু নামাজি না হওয়ার পিছনে কারণ কি? কি কারণ? আর তো আর ভোট নাই সামনে, কি আবার ভোট আছে নাকি? যে কোনো এক নেতা আশা করবে হুজুর হুজুর এই গেল ওয়াজ করেন না হুজুর, আমাকে ভোট কমে যাবি। এখন তার নাই, হয়ে গেছে তো। কি কর, হয়ে গেছে তো, যেভাবেই হোক হসে তো। কিন্তু এখন এই সত্য ঘটনাটা ভালো করে শোনেন যে হবে না তো। আপনারা যতই নিয়ত করেন যে ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, যতই নিয়ত করেন এই নিয়ত পুরো হবে না। না হওয়ার পিছনের কারণটাই বলে আমি আবার 2 নম্বরে যাচ্ছি, রোজা। একটু মনোযোগ দেন। আল্লাহর নবী যাচ্ছে বাবা, আল্লাহর নবী দীর্ঘ 13 বছর তার মক্কা জীবনী, 13 বছরের মধ্যে 10 বছর যখন হয়ে গেল নবুয়তের, এই মনোযোগ দিয়ে শোনেন, নবুয়তের 10 বছর যখন হলো, এমন সময় আল্লাহ তাআলা নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। ধরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহর নবীকে আল্লাহ বললেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করেন। নবী আমার চুপি সারা আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ আপনি যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু মক্কাতে যেই পরিবেশ দেখতেছি, এই পরিবেশে চোরের মতন চুপি চুপি নামাজ পড়া যায়। বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আবার বেটা পড়ে, বাপ নামাজ পড়ে না। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। যাই নামাজ পড়ে আজান দিবার পারে না, জামাত হয় না। চোরের মতন চুপি চুপি নামাজ পড়ে। তাহলে তো নামাজ কায়েম করা যাচ্ছে না। নামাজ কায়েম হলো এই পূর্ব কয়া পড়ার সবাই মিলে জুমার দিনে যেমন মুসল্লি হয়, ফজরের নামাজেও তেমন মুসল্লি হওয়া লাগবে। কথা কন না কেন? আপনাকে এই মসজিদে জুমার নামাজে যে মুসল্লি হয়, ফজরের নামাজে সেই মুসল্লি হয়? আপনার বলেন তো কোন নামাজের দাম বেশি, ফজরের নামাজ না জুমার নামাজ? হ্যাঁ, ফজরের নামাজ একদিকে যদি একদিনের ফজরের 1 ওয়াক্ত নামাজ তুলে দেয়, আর একদিকের সারা জীবনের জুমার নামাজ যদি তুলে দেয়, সারা জীবনের জুমার নামাজের চাইতে 1 ওয়াক্ত ফজরের নামাজের ওজন আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ না কেন? তাহলে আজকে বাংলাদেশে যে হারে মুসলমান জুমার নামাজ পড়তেছে, যেই দিন বাংলাদেশে জুমার নামাজের মতন ফজরের নামাজের জামাত মসজিদে হবে, সেই দিন বুঝবেন কয়া পাড়ার উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। এখন বলেন তো, জুমার নামাজের মুসল্লির মতন ফজরের নামাজের মুসল্লি করতে গেলে আমাদের করণীয় কি? মুয়াজ্জিন খেলা আজান দিবে, আর সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের আজানে সব লোক মনে করবে ঘুমক থেকে নামাজ উত্তম, চলো দৌড়াও, চলো দৌড়াও। মুয়াজ্জিন যদি একবারের জায়গায় 2 বার আজান দেয়, এক মৌলবি এসে ফতুয়া দিবি জায়েজ নাই। কথা কন, কি করো জায়েজ আছে? কেলে একবার আজান দিছে, আবার দিচ্ছে রে। যারা নামাজ পড়ে না এরাই গরম হয়ে যাবে, জানেন? কেলে তুই কয়বার আজান দিছিস? আজান তো একবার। আজান মানে কি? ডাকা।
এমন কথা আছে 7 বছর থেকে টাকার কথা আছে বাপকে আল্লাহ রাসূল বলছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 7 বছর থেকে নামাজ অজু টজু করা শেখাও, সূরা ফাতিহা শেখাও, নিয়ত বান্ধালে কী করে, হাত বান্ধালে কী করে, খাড়া হওয়া লাগবে কোন দিক হয়ে, যখন সেজদাত যাবে তখন কোন দিকে, রুকুত যাবে তখন কোন দিকে, এগুলো শিখাইতে শিখাইতে 3 বছর। 10 বছর থেকে যদি নামাজ না ধরে, ওই যদি ল্যাপের মধ্যে থাকে ওর ঘাড় ধরে তুলে, যদি গোসল করা লাগে গোসল করার লাগবে, উজু করার লাগে উজু করার লাগবে, যদি যাবার না চাই 5-3টা বাড়ি দিয়ে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। এই দায়িত্ব কি বাপ মায়ের না মুয়াজ্জিনের? কথা বল না কেন রে ভাই? তো এই দায়িত্ব কখন বাংলাদেশে আসবে? এই দায়িত্ব ওয়াজ দিয়ে হবে না। আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দার মধ্যে থাকবে না। আমি ওয়াজ করে যাবো বছর অন্তর একদিন, আর সে ওয়াজ শুনে আপনার বউ ফাতেমা হবে, এটা কোনোদিন চিন্তা করবেন না। আমার ওয়াজটা আপনার বাড়িতে প্র্যাকটিস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? খুব মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছে আল্লাহ তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন হাবিব, নামাজ যদি কায়েম করতে চান তাহলে নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে। যেই পরিবেশে যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। সেই পরিবেশে নামাজ কায়েম হবে, যেই পরিবেশে যিনি ইমামতি করবেন তিনাকেই আবার নেতা হওয়া লাগবে। আমাদের বর্তমান বাংলাদেশে দেখেন তো, যারা নেতা হয়েছে তারা কি ইমামতি করবার পারবে? আর যারা ইমামতি করতেছে তারা কি নেতা হওয়ার পারবে? ভারে সত্যি কথাটা কন না কেন? যারা ফরেজ ভাই কিন্তু ইমামতি করে পারবে, ওই মেম্বরি করে পারবে। আর যাই মেম্বরি করতেছে ওই আবার এটি খুতবা দিতে পারবে। তাহলে কি হয়ে গেল? যেই দিন আপনাদের মেম্বার আপনাদের মসজিদের খুতবা দিবে, যেই দিন আপনাদের চেয়ারম্যান আবাদ পুকুরের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের উপজেলা চেয়ারম্যান রানীনগর উপজেলার মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের এমপি 2 থানার বড় মসজিদের ইমামতি করতে পারবে, সেই দিন থেকে বাংলার জমিনে নামাজ কায়েম হবে। এ ছাড়া এ বছর অন্তর ওয়াজ দেয়, ইসালে সব দোয়া করা, খাও চলে যাও, এ ছাড়া কাম হবে না। তো আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, আপনি বাপের কবরের কাছে কান দিচ্ছেন, আব্বা আর ওটি যাওয়াই লাগবে না। তুমি নামাজ পড়ে খালি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কও, দেখো তোমার বাবার কবরকে আল্লাহ জান্নাতে মনোহর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে দোয়া কবুল হয় নামাজের ভিতরে। একটু মনোযোগ। এরা কে খাড়া হচ্ছে? খাড়া কেটা হচ্ছে? বসান বসান। আর এই যে পিছনে ছেলে পেলে এরকে কি রোগ ধরছে রে? এরা কয়া পাড়ায় আগে আমি তো বহু বাড়াইছি, এইরকম তো দেখিনি। এই ছেলেরা তোমাকে ওখানে কে, তোমাকেরই ওয়াজ শোনা লাগবে। এরকে রোজা করার বয়স হয়নি। ভিতরে আসো, ভিতরে আসো। খালি হয়েছে, খালি হয়েছে। কি এক মেলা লাগাছে রে বাবা। এই ছেলেপেলে যারা বাইরে ঘুরতেছে, ওয়াজ শুনবা, না শুনলে এলাকার রাস্তাঘাটে একেবারে মুখ বন্ধ করে দাঁড়া থাকা, অসুবিধা নেই। কারণ সব ডিম মুরগির তলে থাকে না। দিছে 12টা, বাচ্চা হচ্ছে 11টা। চিন্তা করতেছে আমার এই ডিমের দোষ কি রে? 12টা দিলাম 11টা হলো। এক বুদ্ধিজীবীর কাছে বলতেছে, কে রে ভাই 12 ডিম দিলাম, 11টার বাচ্চা হলো, একটাতে হলো না। একটা কেন হয়নি জানিস? ওই মুরগির তলে থাকেনি রে, ওই খালি সাইড মারছে, ওই ডিম খালি সাইড মারছে। তো সাইড মারার কারণে তো উষুম পাইনি। উষুম না বলে বাচ্চা হবে? তো তারা যারা ফেরা হলো ওই সাইড মারা। তারা খালি তবারক খাবি, এই তবারক খাওয়ার ধান্দা, সাইড মারা, কাঁজিয়া ডিম সব। বাচ্চা যদি ইমান যদি রাখবার চাও, জীবনের শেষ ওয়াজ মনে করে, জীবনের শেষ, আর হয়তো জীবনে ওয়াজ শোনা যাবে না, সে হায়াত আমাদের নাই। আগামীকাল রোজার চাঁদ উঠতে একটু মনটা ফ্রেশ করে আল্লাহর হস্তে জান্নাতের বাগানে বসে যাও ভাইজান। একটু বড় যোগদার শুনবেন। তাহলে নামাজ যদি আমরা সবাই কায়েম করতে চাই, জামাতে যদি নামাজ আদায় করতে চাই,
তাহলে আমাদের সিস্টেমটা হলো, যিনি মসজিদের খতিব হবেন তিনি সমাজের নেতা হওয়া লাগবে। এখন ফরেজ ভাই দিয়ে বুঝাচ্ছি, আমার মহব্বতের লোক, মনে করেন ও হচ্ছে মসজিদের খতিব, মাস গেলে মুতোয়াল্লির দিকে খেয়াল করা লাগে। মসজিদের মুতোয়াল্লি আছে না নাই? মুতোয়াল্লির দিকে খেয়াল কেন করে? কারণ মুতোয়াল্লির বেশি বেশি যদি বিরুদ্ধে কথা যায়, মাস গেলে হাদিয়া পাওয়া কঠিন না? কথা কন। ইমামগুলা কিভাবে দুর্বল করে থসে যে একজন সাধারণ দাড়ি নাই, মোছ নাই, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই আবার সভাপতি হসে, ওই আবার মসজিদ কমিটির সভাপতি, আর দাড়িও নাই, মোছও নাই, ওই তো 5 ওয়াক্ত আসেই না, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই সভাপতি। আর সেক্রেটারি ঢাকার থাকে, মাঝে মধ্যে বেড়াবাত আসে, 2000 টাকা 10,000 টাকা দান করে অক বানাসে সেক্রেটারি। আর একজনক দায়িত্ব দিয়ে গেছে এই কীভাবে নামাজ পড়ায়, এদিক সেদিক যেন না কয়। এদিক সেদিক মানে কি? সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সমাজ এবং রাষ্ট্রের এগুলো কথা যেন না কয়। তো এইরকম চাপিয়ে থুয়ে আগামী রমজান আমরা কিভাবে আদায় করব? এখানে বলা হয়েছে সিয়াম। সিয়াম শব্দের অর্থই আমরা অনেকে জানি না, আমরা বলি রোজা। আমরা বলি রোজা, আসলে কোরআনের কোনো জায়গায় রোজা শব্দ নাই। কোরআনের জায়গায় বলেছে আল্লাহ সিয়াম বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসেন এখন মনোযোগ দিয়ে শোনেন, আওয়াজটা আমি শুরু করে দেই। এই যে আমি নামাজের কথা এতক্ষণ ধরে বললাম, যেই নামাজের কথা বলতেছি, এই নামাজটা মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এতক্ষণ ধরে যে নামাজের কথা বললাম, এই নামাজটা মানুষ কার জন্য পড়ে? কথা কয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ কার জন্যে? এই আয়াতটা শোনার পর বুঝলেন না নামাজ শুধুমাত্র কার জন্যে? আমরা নামাজ আদায় করব কার জন্যে? আমার জন্যে না আল্লাহর জন্যে? দেখছেন, কাজ করি আমরা আর ফল পাই কে? দেখছেন, আমরা পড়ি নামাজ আর আল্লাহ। আল্লাহ কত বড় কথা বলেছেন, নিশ্চয় আমার জন্যই নামাজ। আমরা আল্লাহর জন্যও নামাজ পড়ি, কিন্তু আমরা যদি আল্লাহর জন্যই নামাজ পড়ি, তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আচ্ছা, নামাজ তো আল্লাহর জন্যই, তো আল্লাহর জন্যই তো আমরা নামাজ পড়ি, তা আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? এরা নামাজি না, এরা নামাজের নামে ঠাট্টাকারী কেন বললেন? তার মানে বোঝা গেল যেইভাবে নামাজ পড়া লাগবে সেইভাবে আমরা নামাজ পড়তেছি না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এই তোর গেটে কি হচ্ছে রে ভাই? তোর গেটে কি জায়গা? তোর কি কি করিস তোর ময়না? হ্যাঁ, এই এরা কি মাইক এলা নাকি? তোরা নিজেরাই তো নামাজ পড়িস নি, মাইক এরকম ভ্রমণ করছিস এই জন্যই। শোনেন, এই যে আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর জন্য। সে নামাজ আল্লাহর জন্য পড়ে মানুষ কি করে? জমির আল ঠেলে। আল ঠেলা মানুষ আছে না নাই? আল ঠেলা মানুষ আছে না নাই? এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারে গেছে, যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতে থেকে রে উপরে এত পানি, আমার ডাক নাই, কি করি? চারিদিকে এরকম তাকে দেখে কেউ নেই, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধসে, ধুয়ে আবার চারিদিকে দাঁড়ায়, চারিদিকে দেখে বলতেছে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা কি মনে করতেছেন আল্লাহর জন্য নামাজ পড়ছে? আপনারা বলেন তো, জুমার দিনের নামাজের ফরজ কি? এই জুমার দিনে যে আমরা জুমার নামাজ পড়ি, এই জুমার দিনের জুমার নামাজের ফরজ কি?
জুমার দিনে যে আমরা নামাজ পড়ি না, জুমার নামাজ, এই জুমার নামাজের ফরজ কি জানেন না? জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসা। হুকুম কার? আপনারা বলেন তো, আল্লাহর হুকুম পালন করা সুন্নত না নফল? একেবারে আল্লাহর হুকুম সুন্নত না নফল? একবার জোরে কর কি? তাহলে জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা হলো আল্লাহর হুকুম। আর আপনারা কখন আসেন? তার মানে বোঝা গেল আপনার নামাজ পড়েন ঠিকই, কিন্তু আল্লাহর জন্য পড়েন না। নামাজ না পড়লে এলাকার মানুষ কি বলবে, এই জন্যই যাই। দাড়ি মোজ পাকে যাচ্ছে, না গেলে কি আর হয়? সামনে নির্বাচন, একটু নামাজ না ধরলে জনগণের ভোট কেমনে চাই? 2007 সালে আমার একটা ওয়াজ আছে, আমার এলাকার এক নেতা এক আসরের নামাজই 4 বার পড়িছে। যেটি 10 জন দেখে সেখানে বলে আগে নামাজ তারপরে ভোট, নামাজের আগে ভোট চাবো না। এভাবে যেখানে দেখছে সেখানে পড়ে চামচা বলছে নেতা আজকে কিন্তু আসরই 4 বার হলো, ভোটের আগে হোক, অসুবিধা নেই। আপনারা বলেন তো, এই নামাজ কি আল্লাহর জন্যে? তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। তাহলে 1 নম্বর ঈমানের পরে যে খুঁটির কথা বললাম, সেই খুঁটির মধ্যে আমাদের ভেজাল আছে। ধরে কোন কি আছে? আমাদের জন্য ভেজাল আছে। আমি অন্য কারোর জন্য বলতেছি না। যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের রাষ্ট্র হয় না, সেই দেশে নামাজের মধ্যে ভেজাল আছে। সবাই এক ব্যাকে কোন আছে না নাই? কি জন্য ভেজাল? যেই দেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআনের সমাজ কায়েম হয় না, সেই দেশে নামাজ আল্লাহর জন্য পড়লেও সেই নামাজের মধ্যে ভেজাল আছে। কারণ জামাই বাড়ির নামাজ পড়ে না, শ্বশুর নামাজ পড়ে। এখন শ্বশুরের বাড়িতে বেড়াবার গেছে, এখন শ্বশুরের ভয়ে মসজিদে যায়। এরকম 2-4টা জামাই আছে না নাই? জোরেখান আছে না নাই? তাহলে বোঝা গেল আপনারা এতক্ষণ ধরে কি বুঝলেন? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। এখন আমি বলতেছি 2 নম্বর সামর্থ্যবানের জন্য যে জাকাত, এই যে শোনেন, এই যে জাকাত দেওয়া, এই জাকাত দেওয়া কিন্তু আপনি ইচ্ছা মতো দিলে হবে না। সামর্থ্যবান লোকের জন্য শতকরা কয় টাকা? এরা আপনারা জানেন না রে ভাই? কিন্তু যেখানে নামাজের কথা আছে সেখানে জাকাতের কথা আছে না নাই? সেই জাকাতের নিয়মটা বোঝা লাগবে। আপনি নেশাব পরিমাণ মাল সম্পদের শতকরা 100 টাকায় 2.5 টাকা দেওয়া লাগবে। 100 টাকায় কত? তাহলে 1000 টাকার মধ্যে কত দেওয়া লাগবে? 25 টাকা দেওয়া লাগবে। আর 1 লাখ টাকা, 1 লাখ টাকার মধ্যে 2500 টাকা দেওয়া লাগবে। এরকম হিসাব করে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? হিসাবে জাকাত দেওয়ার একটা ছোট্ট কাহিনী আপনাদের শোনাই। একদিন এক গরিব সাহাবী নবীর কাছে সে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বাখানা উঠাইলেন। নবী যেই জুব্বা তুলেছে, সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। সাহাবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু এত বেশি ক্ষুধার্ত না। আপনি পেটে পাথর বান্ধে বসে আছেন, আপনি আমার চাইতেও বেশি ক্ষুধার্ত হুজুর। আপনার কাছে আমি চায়া বড় ভুল করেছি। আল্লাহ রাসূল মুচকি হাসি দিলেন। জোরে কারণ সুবহানাল্লাহ। মুচকি হাসিতে বললেন, আমি তোমাকে দিবার পারবো না, এটা ঠিক আছে, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে সাইলকারীকে খারি খারি ফেরত দেওয়া যায় না। গরিব সাহেব বলে, রাসূলুল্লাহ সাইলকারীকে যদি খালি খালি ফেরত দেওয়া না যায়, তাহলে আপনি আমাকে কি দিবেন? আপনি নিজেই তো পেটে পাথর বাঁধে আছেন। এমন সময় আল্লাহ নবী বললেন, আলী। যেই ডাক দিলেন আলী, সঙ্গে সঙ্গে হযরত আলী এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমারে ডাকলেন কেন? বলে, ডাকার কারণ হলো এই লোকটা আমার কাছে সহযোগিতা চায়, কিন্তু আমার তো দেওয়ার মতন কিছু নাই। আলী রে,
তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, আর চিঠির মধ্যে অঙ্ক বসায় দাও 2000 দিরহাম, 2000 টাকার একটা অঙ্ক বসায় দিয়ে চিঠির নিচে আমি নবীর নামটা লিখে দিও। সুবহানাল্লাহ কোন না কেন? আমি নবী লিখতে পারি না, এই কারণে তোমাকে লেখার অনুমতি দিলাম। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমার নামটা লিখে দাও। নবীর কথা মতো হযরত আলী চিঠি লিখে ওই গরিব সাহাবীর হাতে দিয়ে বললেন, ভাই আপনার আর কোনো টেনশন নাই, কারণ এমন লোকের কাছে নবী আপনাকে পাঠাইতেছেন, সে বড় দিয়া 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 বড় খুশি হয়ে যায়। ধরে খান সুবহানাল্লাহ। ওই চিঠিখানা নিয়ে গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। ওসমান গনির সম্পদের যে হিসাব করে তাকে আপনারা কি বলেন? ক্যাশিয়ার। ওই ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে, খালি বারবার বলতেছে, ক্যাশিয়ার এই 4 আনা গেল কোথায়? এই 4 আনার হিসাব না দিলে তোমার কিন্তু আজকে ছুটি নাই। ওসমান গনি কিছুক্ষণ পরে বলতে, 4 আনা বের করো, হিসাব টানে টানে 4 আনা হিসাব দাও। গরিব সাহাবী চিন্তা করে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিছে। যে মানুষের কাছে চিঠি দেওয়ার কথা রাসূল বলেছেন, আর সেই মানুষ 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে না, এই মানুষের মতন হাড় কিপটা মানুষ তো এই দুনিয়াতে নাই। ও আমারে কি দিবে? নবীর কাছে মন খারাপ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন একটা কৃপণ লোকের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলেন, তুমি কি চিঠি তাকে দিচ্ছ? বলেছে, এই পরিবেশ দেখলাম, চিঠি দেওয়ার পরিবেশ তো আমি পাইলাম না। আল্লাহ রাসূল বলেন, আবার যাও, আবার যাও। নবীর কথা মতো চিঠি নিয়ে গরিব সাহেব ওসমান গনির দরবারে গেলেন। ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির ক্যাশিয়ারের কপাল ঘামে, ঘাম খালি টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, বেটা 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে তোর কিন্তু আজকে ছুটি নেই। গরিব চিন্তা করে, যে লোকটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ঘন্টার পর ঘন্টা ঘামায় ফেলতেছে, এই লোকটার কাছে 2000 টাকার চিঠি দেওয়া মানে বোকামি করা হবে। দরকার নাই, আমি চলে যাব ফেরত, কারণ আবার যদি নবীর কাছে যাই, নবী হয়তো আবার আমাকে পাঠাবে। না খাইয়া কোনো জায়গায় বসে থাকা যায়, কিন্তু না খাইয়া বারবার অযথা ঘোরা যায়। আমার কথা কি বুঝতেছেন না? আপনি না খাই কিছুক্ষণ বসে থাকবেন, আরাম পাবেন, কিন্তু ঘোরা যাবে না তো। আমি দেখছি আমার এলাকার এক ফকিরের পাশে আমি ঘুরি, তো 2 বাড়ির ভিক্ষা নিয়ে মাঝ বাড়ির 2 দরজা বাদ দিছে। তা আমি ফকিরকে ধরে বললাম, কে রে ভাই, এই 2 বাড়ির ভিক্ষা চায়, মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলে কেন? বলে, হুজুর আপনি কি ভিক্ষা করেন? আমি বললাম, না আমি তো করি না। তাহলে বুঝবেন কেমন? বুঝি না দেখে তো বুঝবার চাই। বলে, হুজুর আপনি শোনেন, এর আগে কমপক্ষে 10 বার এই 2 বাড়ির ভিক্ষা চাইছি, প্রত্যেকবারই বাড়ির মধ্যে থেকে বলে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, তাদের চাইতে বড় ফকির আর কেউ নাই হুজুর। আমি এই 2 বাড়ি তালাক দিছি, কারণ আমার সময়ের দাম আছে। ও ছাতা ওই 2 দরজা হাঁক ছাড়া আমার লাভ কি? দেখছেন সময়ের দাম আছে না নাই? ফকিরের কাছেও সময়ের দাম আছে। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, আবার যদি নবীর কাছে যাই, নবী আবার ওসমানের কাছে পাঠাবে, দরকার নাই, আমি গোপন রাস্তা দিয়ে পালাবার চাই। একটা গোপন রাস্তা দিয়ে গরিব যখন যাচ্ছে, এমন সময় থেকে রাস্তার মাথায় আসাদুল্লাহিল গালিব হযরত আলী দাঁড়ায় আছে। যে সিটি লেখা দিয়েছে তার নাম কি? সেই হযরত আলী দাঁড়িয়ে আছে। গরিব সাহাবীর দিকে তাকায় বলে, ভাইজান আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আমার বাড়িতে কোনো পয়সা করি নাই, আমি তোমাকে চিঠি লিখে দেওয়ার পর থেকেই এই রাস্তায় দাঁড়িয়ে আছি, এত দেরি কেন করলা ভাই? আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না, কোনো ভিক্ষা চাই না, ওই চিঠি লেখার মুহুরি হিসাবে আমার 2 টাকা দাও। চিঠি লেখা দিলাম, তার একটা হাদিয়া নেই। মুহুরি বোঝেন না, যারা দলিল লেখে তারা কি মুহুরি না? তা আমি তোমার কাছে সাহায্যও চাই না, ভিক্ষাও চাই না, আমি যে তোমার চিঠি লিখে দিলাম, তার বিনিময়ে তুমি 2টা দিরহাম আমাকে হাদিয়া দাও। আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ আছে, কিন্তু দান খাওয়া, ভিক্ষা খাওয়া আমার জন্য জায়েজ নাই, কারণ আমি হলাম আওলাদে রাসূল। জোরে করো সুবহানাল্লাহ। ভাই 2 টাকা দাও। আমার হাসান হোসেন না খায় কাঁদতেছে। গরিব মাটির বসে বলে, আলী ভাই 2000 টাকা তো কম না। আমার দিকে টাকায় দেখেন, টাকার কোনো ব্যাগও নাই, টাকার কোনো থলিয়াও নাই। যে চিঠি লিখে দিয়েছেন, এই চিঠিখানা এখনো আমার পকেটে দেখা যায়। হযরত আলী আসমানের দিকে তাকায় বললেন, ভাইজান
এই চিঠি কি তুমি ওসমান গনির কাছে পৌঁছাওনি? গরিব বলতে যে পরবার 2 বার গেলাম, 2 বারই গিয়ে দেখি ওসমান গনি কেশিয়ারের কাছে ঝগড়া করতেছে, বেটা 4 আনার হিসাব দাও, 4 আনার হিসাব দাও। যে বেটা ঘন্টার পর ঘন্টা 4 আনার হিসাব কেশিয়ারের কাছে চাইতে পারে, সে আমারে 2000 টাকা কেমনে দান করবে? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। তুমি কি মনে করো সাহাবী নবী যেগুলো কথা বলে নবী নিজে বলে? নবী যা কিছু করে নবী নিজে করে না। নবী যা বলে যা করে সব হলো কার ইচ্ছা। আবার যাও আসাদুল্লাহিল গালিব হযরত আলীর ভয়ে, গরিব সাহাবী না পাওয়ার নিয়তে ভয়ে ওসমান গনির দরবারে গিয়ে দিকে ওসমান গনি আর কেশিয়ার দুইজনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। দুইজনই বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গরিব চমকে যায়। কিছুক্ষণ আগে 4 আনার জন্য যেই 2 বেটা ঝগড়া করলো, এখন তারাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। এই শুকরিয়া আদায় করার কারণ হলো আগামীতে রমজান মাস আসতেছে, পাইটি পাই হিসাব করে জাকাত দেওয়া লাগবে। 4 আনার হিসাব যদি কম বেশি করে জাকাত দেয়, 1 টাকাও জাকাত হবে না। এই ভয়টাই ওসমান গনির মধ্যে ছিল। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে জাকাত দেওয়া লাগবে এমনি এমনি না, হিসাব করে। চিঠিখানা সেই মাত্র ওসমান গনির হাতে দিছে, ওসমান গনি গরিবের চিঠিখানা নিয়ে চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি তোমাকে কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, একটাবার নজর করে দেখেন চিঠির নিচে তার নাম লেখা আছে। বলে আমি ঠিক মতো পড়বার পারি না, তুমি নামটা একটু বলো। আপনারা বলেন তো ওসমান গনি নিজের হাতে কোরআন লেখছে, নিজের হাতে তিনি 30 পারা কোরআন লিখেছে, তিনি কি পড়বার পারে কি পারে না? কিন্তু তারপরে গরিবের কাছে মূর্খ সাইদা বলতেছে, ভাইজান কে চিঠিখানা পাঠাইছে নামটা বলো। গরিব বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বললেন, ভাইজান ভালো করে বলো তো, আমি কানে একটু কম শুনবার পাই, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি বলতে চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান আর একবার একটু ভালো করে বলো, আমার এই কানে ঠিক মতো শুনবার পাই না, এই কানের দিকে একবার একটা এসে বলো। গরিব চিল্লায় বলে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মুচকি মুচকি হাসার বলে, এর আগে 2 বার আইছি রে, তোর মতন কৃপণ মানুষ দুনিয়াতে নাই। তুই 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়িস না, আর চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক থেকে তোর মাথা নষ্ট হয়ে গেছে। আর নাম বলবো না, নাম না বলে রাগ করে নবীর কাছে গিয়ে সব ঘটনা যখন বলল, আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। দুনিয়ার সম্পদের ভরে পড়ে ওসমানকে সব ভুলে গেল, ওসমানকে দান ভুলে গেল, ওসমানকে যাকাত ভুলে গেল। এই কথা বলে যখন আল্লাহ নবী কাঁদতেছে, এমন সময় ওসমান গনি এক টোপলা টাকা মাথায় নিয়ে নবীর দরজায় হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার এই ভাইকে আমি 2000 টাকা দান করার কথা বলেছিলাম, কিন্তু 2000 টাকা দান না করে তুমি 1 টোপলা টাকা নিয়ে কেন হাজির হয়েছো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ যখন আমার ভাইটা আমাকে চিঠিখানা দিল, আমি তখনই নিয়ত করেছি আমি 2000 টাকা তাকে দিয়ে দেব। আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম আমার কাছে উচ্চারণ করবে, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কেউ যখন আপনার নাম আমার সামনে কয়, আমি তখন দরুদ শরীফ পড়ে অন্তরটা শীতল হয়ে যায়। তাই নিয়ত করেছিলাম যতবার আপনার নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দিব। এ পর্যন্ত আমার ভাই 3 বার আপনার পবিত্র নাম বলেছে, 6000, আর চিঠির কারণে 2000। এই 8000 টাকার বস্তা আপনার কাছে এনে দিলাম, আপনি নিজের হাতে আমার ভাইকে দিয়ে দেন। গরিব বলতেছে, তাহলে কি দেখছি 2 বার? নবী বলেছে, তুমি কি দেখছো বাবা? বলে 4 আনার জন্য কেশিয়ারক ছাড়ে না,
কেশের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে। এরপরও 4 আনার হিসাব ছাড়েন। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, রমজান মাসে যাকাত দিলে সওয়াব বেশি হয়, এই জন্য প্রতি রমজান মাসের 1 তারিখ আমি নির্দিষ্টভাবে যাকাত দেই। আর এই যাকাতের সম্পদ হিসাব করার সময় 4 আনার হিসাব মিলতেছিল না, এই জন্য পাই টু পাই হিসাব করে আমি আল্লাহর হুকুম মোতাবেক যাকাত দেই। এখন আপনারা বলেন, যাকাত আমরা কাকে খুশি করার জন্য দেই? কথা কয় না। কিন্তু বর্তমান বাংলাদেশে কোরআনের সমাজ এবং রাষ্ট্র না থাকার কারণে আমরা যাকাত দিচ্ছি আল্লাহ খুশি করার জন্যে না মানুষকে দেখানোর জন্যে? আল্লাহ খুশি করার জন্য যারা যাকাত দিচ্ছে এরা আবার হিসাব করে দিচ্ছে না, ইচ্ছা মতো দিচ্ছে। আমার কি ওসমান গনি যে জান্নাতের 3 নম্বর সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি যদি মাল হিসাব করে দেয় তাহলে আমরা কি হছি? অনেকে আবার কয়, হুজুর টাকা তো আমার কাছে এখন 10 লাখ আছে হুজুর, কিন্তু এই টাকা তো সারা বছর থাকে না, রমজান মাসে আছে, তা আমি কেমনে যাকাত দেবো? আপনাকে কথা মতো নাকি টাকা 1 বছর বসে থাকা দেখবি, সেই টাকার নাকি যাকাত দিলাম। তো কে কথা পাগলা, যে সময় তুমি যাকাত দিবে ওই সময় তোমার সব কিছু বাদ দিয়ে হাতে যেগুলো থাকবে সেখান থেকে শতকরা 2.5 টাকা হিসাব করে তোমাকে যাকাত দেওয়া লাগবে। এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আমাদের অনেকের উপরে যাকাত ফরজ হয়েছে, অনেকের উপরে। কিন্তু যাকাত নিয়ে আমরা তেমন কোনো টেনশন করি না। একটু খেয়াল করেন, যাকাত মানুষ কি জন্য? আল্লাহর হুকুম মানেও দেয়। আবার বর্তমানে বাংলাদেশে মানুষ যাকাত বেশিরভাগ মানুষকে দেখানোর জন্য দেয়। গরিবেরা আসতেছে যাকাত দিবার, বলে এখন দেবো না। যেই গরিব আসছে ধনীর ভাই, ভাই আপনি ধনী মানুষ, যাকাতের টাকা এখন আমি 21শে রমজান দেবো, 21শে রমজান। আপনারা বলেন তো 21শে রমজান পর্যন্ত আর বাঁচার গ্যারান্টি আছে? তো রমজান মাসের যে কোনো সময় যাকাত দিলেই তো আপনি অন্য মাসের চাইতে সওয়াব বেশি পাবেন না? কথা কোন বেশি পাবেন কি পাবেন না? যে কোনো আমল করলে কমপক্ষে 70 গুণ সওয়াব, নফল করলে ফরজের সওয়াব। তো তাহলে ফরজ করলে 70টা ফরজের সওয়াব। যাকাত যদি আপনার উপর ফরজ হয় তা রমজান মাসে আদায় করলে যে কোনো তারিখ দিলে হবে, 21শে তারিখ দেওয়া লাগবে কেন? এখন 21 তারিখ সবাক কছে, এখন 21 তারিখ লাতিক কছে মোবাইলের ক্যামেরা তোর কীরকম? ক্যামেরা তো ভালোই আছে, ঠিক আছে ভিডিও করবো। ওই যাকাত দিচ্ছে, যাকাতের শাড়ি দিচ্ছে, যাকাতের শাড়ি দেওয়া, যাকাতের লুঙ্গি দেওয়া সম্পূর্ণ না যায়। যার যেইটা প্রয়োজন তাকে সেটাই দেওয়া লাগবে। আর চাউলের প্রয়োজন, আর তেলের প্রয়োজন, শাড়ি দিয়ে কী করবেন? আর যে দোকানে লেখা থাকবে যাকাতের শাড়ি পাওয়া যায় ওই দোকানত কিনাই জায়েজ নাই, কিনাই জায়েজ নাই। যাকাত কিনে, যাকাতের শাড়ি কি যেমন তেমন রং চং দিয়ে একটা শাড়ি দিছে, 2 বার ধসে 3 বার যা দেখে তেনা হয়ে গেছে। এমন লুঙ্গি দিছে যে লুঙ্গি তলে ল্যাঙ্গুটি পর্যন্ত দেখা যায়। কথা কর না কেন? এলা কি দেওয়া? এলা আল্লাহর সাথে পরিহাস করা। তার মানে বোঝা গেল মানুষ যাকাত আল্লাহর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। কিন্তু এখন যেটা আসতে সামর্থ্যবানের জন্য হজ করা, এই হজটা মানুষ কার জন্যে করে? আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ করে। হজ করে আসার পরে গল্প করে কি করে না? দেখবেন ওয়াজের মাটি ওটা অনেক বক্তা এবার যে হজ করছে কেউ জানে না, কিন্তু বক্তা বলতে যে ভাই ছাপা মারোয়াত গেলাম, হায় রে, তারপরে শয়তানকে পাথর মারলাম, হীরা গুহাত উঠলাম, নানা রকম গল্প করতেছে। দুনিয়ার কেউ জানে না, কিন্তু গল্পের মাধ্যমে সবাইকে জানাইতেছে। কেউ যদি নামের আগে আলহাজ না লেখে মনটা খারাপ লাগে। তার মানে বোঝা গেল হজ মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে। শুধুমাত্র একটা ইবাদত, যেই ইবাদতটা আগামীকাল থেকে শুরু হবে, এই রমজান মাসে রোজাটা যারা পালন করে তারা এই 16 ঘন্টা না খায়া না পানি পান করে সব কিছু থেকে বিরত থাকা, এটা কেবলমাত্র আল্লাহর জন্যে, মানুষকে দেখানোর জন্য কেউ রোজা রাখে না। সোনালা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, অন্য জায়গায় আছে আজিজি বিহি। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বলতেছেন রোজা আমার জন্যে। রোজা কার জন্যে? আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দিব। এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দিব। এই পুরস্কারটা শুনতে গেলে
আপনাদের মনোযোগ দিয়ে কোরআনের একটা আয়াত পরিপূর্ণভাবে শোনা লাগবে। শোনার পরে আমি আবার ব্যাখ্যা করে দিব, অসুবিধা নেই। আয়াতটা আপনারা শোনেন, সবাই কান ফেলে শোনেন। যখন বক্তা ওয়াজ করবে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন বক্তা কোরআন তেলাওয়াত করবে ওই সময় চুপ থেকে এটা শোনা লাগবে না। তাহলে আয়াতটা আমি পড়তেছি, রোজাদারের পুরস্কারের আয়াত রে পাগলা, কাল থেকে যেটা শুরু হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এখন থেকে একেবারে শেষ পর্যন্ত এই রোজার উপরই ওয়াজ হবে। এতক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ বুঝালাম, যাকাত বুঝালাম, হজ বুঝালাম, বুঝলেন তো? এই তিনটা ইবাদত মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্য কথা কয় না। হজ মানুষ আল্লাহর জন্য করে না, আবার দেখানোর জন্য করে। আর করার পরে যদি হজের টাকা অসহায় গরিবকে দান করে, তাহলে আল্লাহ তাকে 1 কোটি হজের সওয়াব দেয়। সেও আর শুনবেন না, বারবার হজ করা, আমি 3 বার হজ করছি রে, আমি 19 বার করছি রে। আরে পাগলা, নফল হজ করা ভিন্ন কথা, ওমরা করা ভিন্ন কথা, কিন্তু ফরজ হজের কথা আমি বলতেছি। ফরজ হজ জীবনে কয়বার? একবার। ফরজ নামাজ আপনার দিনে কয়বার? ফজরের নামাজ দিনে কয়বার ফরজ? তা আপনি যদি মনে করেন একবারে দেখেন তো 5 বার পড়বো, কি ফরজের সাথে আর কি করা যাবে না? আপনি নফল যদি মন চায় পড়েন, সময় আছে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, পড়তেই থাকেন। ফজরের আজানের আগ পর্যন্ত পড়তেই থাকেন। অসুবিধা আছে? নফলের কোনো অসুবিধা আছে? নফল রোজা রাসূল সারা বছর রাখছে, কিন্তু রমজান মাসের রোজা আপনি 31টা ফরজ করেন, কি করা যাবে? ফরজের উপরে কোনো দলিল চলবি? তো এই জন্যে জীবনের সামর্থ্যবানের উপর কয়বার হজ ফরজ? একবারের বেশি না করে যেই টাকাতে হজ করবে ওই টাকা অনাথ এতিম অসহায়কে দিলে আল্লাহ 1 কোটি হজের সওয়াব দিবে। তা আমার কিসের দরকার? সওয়াবের দরকার না নামের দরকার? এ কথা কর না কেন ভাইজান? দেয় কি তাই বলো? ও আজ যে শুনবার আছেন, শুনার লাগবে না? শোনেন না, সামিয়ে না অতা নাকি শুনে যান। তারপরে কি করবেন? আপনার এখানে যারা হজ করেননি তারকে কথা আমি বলতেছি না, যারা ফরজ হজ করছে এই জিনিসটা তারকে খুবই গুরুত্ব দেওয়া লাগবে। বাড়ির কাছে একটা মানুষ অসহায় হয়ে অসুস্থ হয়ে ক্যান্সার হয়ে পড়ে আছে, আর ডাক্তারখানা যাওয়ার মতন ভ্যান ভাড়া নাই, অটো ভাড়া নাই, আর ওই বারবার হজত যায়। কি প্রতিবেশীর হক আছে না নাই? যখন আছে না প্রতিবেশীর হক নাই? এই যে হকুল্লাহর হকুল ইবাদত, এটা বুঝতে হবে তো। একজন আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান, ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে, 10 জন বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে সবাই সবার কাছ থেকে দোয়া নিবার পারবেন যে ভাই যত ইবাদত আল্লাহ আমাদের জন্য দিয়েছে, সবচেয়ে কঠিন ইবাদতের নাম হলো হজ। সবচেয়ে কঠিন ইবাদতের নাম কি? এটা কি জন্য কঠিন শোনেন, আপনি না টাকার জন্য না। একটা লোকের অনেক টাকা আছে কিন্তু শরীর অসুস্থ, ওই কিন্তু টাকার জাকাত দিলেই আর জাকাত আদায় করা যাবে। অসুস্থ শরীর নিয়েও জাকাতের ফরজ আদায় করা যায়। যদি আপনার শরীর সুস্থ থাকে, টাকা না থাকে, আপনি নামাজ পড়ে পারবেন। তাহলে একটা থাকলে নামাজ পড়ে পারবেন। কি শরীর সুস্থ আছে নামাজ? একটা লোকের শরীর সুস্থ আছে, রোজা রাখতে পারবে টাকা না থাকলেও। কিন্তু একটা লোকের টাকাও নাই, শরীরও নাই, কিংবা টাকা আছে শরীর নাই, তাহলে হজ করবার গেলে দুটাই ঠিক থাকা লাগবে। শরীরও ভালো থাকা লাগবে, টাকাও থাকা লাগবে। আর হজের ঠেলা আছে না নাই? আছে না নাই?
এই জন্য সবার কাছ থেকে দোয়া চাবেন। যারা জীবনে প্রথম হজ করবার যাবেন, ভালো ভালো মানুষের কাছে দোয়া চাবেন। মজলিস করে খিলানোর কথা নেই, দোয়া চাবেন। তো রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দারা 10 জন মিলে হজে যাবে। হজের জন্য দোয়া চাইতে গিয়ে অনেক দূরে, তখন যানবাহন এমন তেমন ছিল না। ওই দোয়া চাইয়া ফিরতে ফিরতে বাড়ির দিকে গভীর রাত হয়ে গেছে। হঠাৎ রবি ইবনে সুলাইমান দেখতে পায় রাস্তার পাশে কে যেন কি করতেছে। একটু নিকটে গিয়ে দেখে একটা মহিলা একটা মরা গাদার গা থেকে গোস্ত কাটা কাটা কাপড়ে টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হারাম, আর মরা গাধা খাওয়া তো ডবল হারাম। আপনারা বলেন তো গাধা খাওয়া কি? আর আমাদের বাংলাদেশে ধামুরহাটে 2-3 দিন আগে কুত্তা জব করে, দেখছেন গোটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। কুত্তা জব করে, সেই কুত্তা সিলিছে পারে। ধরা পড়ার পরে বলতেছে আমরা বহুদিন হলে কুত্তা জব করে খাসি হিসাবে খিলাই। কুত্তা জব করে কি হিসাবে খিলাই? এই 3-4 দিন আগেকার ঘটনা। কুত্তা জব করে যারা খাসে এতদিন ধরে ওই হোটেলে, তার কি অবস্থা রে কন্ত? আয় হাই রে, না মরা বকরি সেটা ভিন্ন জিনিস। তা বকরি আর কুত্তা আপনি এক করে চাচ্ছেন? তো গাধা খাওয়া হারাম, আর মরা গাধার গোস্ত যখন টোপলা কাটতেছে, রবি ইবনে সুলাইমান চমকে গেল। এটা কেমন কথা? গাধা খাওয়া হারাম আর মরা গাধার গাতে গোস্ত করে টোপলা বাঁধতেছে। তিনি একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকলেন। মেয়েটা টোপলা হয়ে গেল অনেক বড়। যখন নিয়ে রওনা দিলেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে রবি ইবনে সুলাইমান মেয়েটার পিছনে পিছনে রওনা দিলেন। দেখি তো মেয়েটা কোথায় যায়। মেয়েটা একটা বাড়ির মধ্যে যেই মাত্র ঢুকছে, সঙ্গে সঙ্গে 2টা যুবতীর নারী, 2টা যুবতী মেয়ে মা মা বলে বের হয়ে বলতেছে, মা ক্ষুধার জ্বালায় আর আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য কোনো কি খাবার ব্যবস্থা হয়েছে? মা তখন গোস্তের টোপলা 2টা মেয়ের হাতে দিয়ে বলতেছে, মা এই গোস্তটা তোমরা সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। এই গোস্ত সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। আপনার বলেন তো গাধা খাওয়া জায়েজ না হারাম? আর মরা গাধা হলে তো ডবল হারাম। আবার বলতেছে গোস্ত সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। রবি ইবনে সুলাইমান চমকে গেলেন। এরা কোন জাতের মানুষ, এরা কোন ধর্মের মানুষ? লোকমা দেওয়ার জন্য বললেন, মা আমি নিজের চোখে দেখছি তুমি মরা গাধার গাতে গোস্ত করে টোপলা বাঁধে, সেই গোস্তের টোপলা তোমার মেয়েদের হাতে দিয়ে তুমি যখন বললা সিদ্ধ করে আল্লাহর নামে খাও, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নামে যখন খাবার বলেছ তোমরা মুসলমান। কারণ মুসলমান ছাড়া কেউ আল্লাহর নাম নেই না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক এই গভীর রাত্রে তুমি আমাদের কষ্ট কেন দেখতেছ? আমার স্বামী ইসলামের যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার স্বামী শহীদ হওয়ার পর থেকে আমাদের যা কিছু সম্পদ ছিল, আমাদের বাড়িতে 3টা নারী ছাড়া, আমি মা আর আমার 2টা মেয়ে ছাড়া আমাদের বাড়িতে কোনো পুরুষ নাই। আমাদের যা খাবার ছিল সব খাবার আজকে 2 দিন আগে শেষ হয়ে গেছে। আমি দিনের বেলায় নারী কেমনে যাই? কারণ মেয়েরা সবচাইতে গুরুত্ব দেয় পর্দাকে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আরো জোরে বলেন নাম কি? আমার যে মায়েরা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, মা শোনেন, মেয়েদের নামাজের চাইতেও, রোজার চাইতেও, হজের চাইতেও, যাকাতের চাইতেও মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো পর্দা। আল্লাহ রাসূল মেয়েদের ব্যাপারে 2টার কথা বলেন নাই। নবী শুধু বলেছেন, মা ঈমান গ্রহণ করার পরে ফাতেমাকে তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি তোমার স্বামীর খেদমত করবা, তুমি রমজান মাসে রোজা রাখবা, আর সতীত্বের হেফাজত পর্দাটা করবা। এই 4টা আমল যদি তুমি করতে পারো ফাতেমা, আমি রাসূল বলতেছি জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা আজ থেকে এই 4টা আমল আমি শুরু করে দিলাম। ও আমল শুরু করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি 4টা আমলকে সমান গুরুত্ব দিবার পারবা না। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দাটা তুমি সবসময় গুরুত্বের সাথে বিবেচনা করবে। কারণ 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না,
24 ঘন্টায় স্বামীর খেদমত করা লাগবে না, সারা বছর রমজানে রোজা করা লাগবে না, কিন্তু 24 ঘন্টায় তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে এসে বলতেন, ফাতেমা, ও ফাতেমা, তুই কি জানিস মা, আল্লাহ তাআলা আমাকে জানাই দিছে তুই শুধু দুনিয়ার ফাতেমা না, তুই হলো খাতুনে জান্নাত ফাতেমা। খাতুনে জান্নাত ফাতেমা বুঝলেন? তুই শুধু দুনিয়ার ফাতেমা না, তুই হলো জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা। ফাতেমা বললেন, বাবা আমার কোন আমলের কারণে এত বড় ডিগ্রি আল্লাহ আমাকে দান করেছে? রাসূল বললেন, ফাতেমা তুই যে পর্দা গ্রহণ করেছিস, তোর পর্দাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ তাআলা এই মহান ডিগ্রি তোকে দান করেছে। তাই আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন মা। যদি নামাজ আপনার কম হয়, রোজাও যদি কম হয়, স্বামীর খেদমত যদি একটু কম হয়, আপনাকে আল্লাহ ছাড় দেবে। কিন্তু পর্দা যদি আপনার কম হয়, আপনি কিন্তু ছাড় পাবেন না। এই জন্য পর্দাকে গুরুত্ব দিবেন। মেয়েটা বলতেছে, পথিক আমি একজন শহীদের স্ত্রী, আমার স্বামী ধর্মযুদ্ধে শহীদ হয়ে গেছে, আজকে 2 দিন আগে আমাদের খাবার শেষ হয়ে গেল। আমি একটা মহিলা মানুষ, আমার 2টা যুবতী মেয়ে, আমি তো বয়স্ক হয়ে গেছি, আমার 2টা যুবতী মেয়ে, তারা তো বাড়ি থেকে বের হবার পারবে না, আমি দিনের বেলাও পারি না, রাতের অন্ধকারকে আমার চাদর বানায়া, জোরে কান সুবহানাল্লাহ, রাতের অন্ধকারকে আমার পর্দা বানায়া আমি চুপি চুপি খাবার সন্ধানে ঘুরতেছিলাম। হঠাৎ দেখতে পাইলাম রাস্তার পাশে একটা গাধা মরে আছে। ওই মরা গাধা দেখার পরে আমি আমার 2টা মেয়ের খিদার কথা চিন্তা করে, ওদের মুখ শুকনা মুখ ক্ষুধার কথা চিন্তা করে, হালাল না হারাম এইটা পার্থক্য করার আমার বিবেক ছিল না। আমি মরা গাদার গোস্ত কাটা টোপলা করে নিয়ে এসে আমার 2টা মেয়ের হাতে তুলে দিয়েছি। আমার 2টা মেয়ে বড় খুশি হয়ে গোস্তটা নিয়ে এখন সিদ্ধ করে খাবে। এই সময় তুমি আর লোকমা দিও না, বাধা দিও না। রবি ইবনে সুলাইমান বলে, মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো মা। এবার আমি হজে যাওয়ার চাইছিলাম, আমি আর হজে যাব না। আমার হজে যাওয়ার যা সম্পদ আছে আমি সব আল্লাহর হস্তে তোমাকে দান করে দিব। রবি ইবনে সুলাইমান এক দৌড়ে বাড়িতে আসলেন। এক দৌড়ে বাড়িতে এসে হজের যা সম্পদ সামানা খাদ্য ছিল সবগুলো নিয়ে যখন ওই বিধবা নারীকে দান করল, মা এবং 2 জন মেয়ে এইগুলো খাবার এবং টাকা পয়সা পায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার যে বান্দা হজ করবার যাইতে চাইছিল, কিন্তু আমাদের অসহায়ত্ব দেখে, অভাবত্ব দেখে হজের সমস্ত সম্পদ আমাদেরকে দিয়ে দিল। আমরা মা আর মেয়েরা মিলে দোয়া করি, আল্লাহ তুমি মক্কা মদিনা এই মানুষটার বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া কোনোদিন আল্লাহ কবুল করে না। মক্কা মদিনায় মানুষকে যাইতে হয়, মানুষের বাড়িতে কোনোদিন মক্কা মদিনা আসে না, মানুষকেই তো মক্কা মদিনায় যাওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে 2টার মা বলতেছে, আমরা হলাম দোয়াকারিনী, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আমাদের দায়িত্ব হলো দোয়া করা, আমাদের দায়িত্ব কি? কবুল করার মালিককে, কবুল করার মালিক আল্লাহ। আমরা দোয়া করে দিলাম, এখন আল্লাহ কি করবে সেটা আল্লাহর ব্যাপার। রবি ইবনে সুলাইমান চলে আসলেন বাড়িতে। নির্দিষ্ট হজের সময় ওর আরো 9টা বন্ধু, সব মিলে 10 জন। চলো বন্ধু হজে যাই। রবি ইবনে সুলাইমান সমস্ত ঘটনাকে চাপা দিয়া 9 জন বন্ধুকে বললেন, ভাইজান এবার আমি হজের যাবার পারবো না। সবাই বলে, অনেকের কাছে দোয়া চাইছিস, কেন যাবি না? বলে, মহান একটা বড় বিপদের মধ্যে আছি ভাই, তোমরা যাও, আমি আর এবার যাবার পারবো না। ওরা 9টা বন্ধু হজ করতে গেল। হজের সমস্ত কাজকাম শেষ করে ওই 9টা বন্ধু নিজের বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় চলে আসলেন। 9টা বন্ধু কিন্তু হজ করে নিজের বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজাতে আসলেন। এই 9টা বন্ধুর মধ্যে এক বন্ধুর মাথা আবার একটা টোপলা নিয়ে
সে দরজায় ডাক দিলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজায় সালাম দিলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে রবি ইবনে সুলাইমান পরিচিত কণ্ঠ বুঝে দরজা খুলে দেখে 9টা হাজী এক সঙ্গে দাঁড়িয়ে আছে। আহলান সাহলান মারহাবান। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা গরিব মানুষ, তোমরা জীবনে হজ করতে পারবা না, এরকম যদি তোমাদের মনে হয়, তাহলে তোমাদের এলাকায় কোনো ব্যক্তি যদি হজ করে তোমাদের গ্রামে ফেরত আসে, তোমরা তাকে সাদর সম্ভাষণ জানায় তাকে একটা নজর মহব্বতে তার চোখের দিকে যদি তাকাবার পারো, ও চোখ দিয়ে কাবা মদিনা দেখে যে সওয়াব পাইছে তেমন সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে হাজির সাথে মহব্বত রাখা ভালো না শত্রুতা করা ভালো? তা আবার তো কি কয়, হাজিরাই হলো পাজিরে, হাজিরাই পাজির। রাসূল বলেছেন যে তার চেহারার দিকে মহব্বত করে তাকালে, যে চোখ দিয়ে কাবা দেখেছে মদিনা দেখেছে, ওর চোখের দিকে তাকালে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। হাজী সাহেবের সঙ্গে আত্মীয়তা করা, বন্ধুত্ব করা, মহব্বত করা কত ভালো, কিন্তু আমরা গল্পে গল্পে বলে হাজী মানি পাজি, পাজি তো কবি, পাজি তো কবি। 11 সালে প্রথম যখন হজ করে গেলাম, ওই সময় দেখে এক লোক ওই শয়তান পাথর মারার সময়, বুঝছেন, এক পায়ের উপর ভর দেখেনি, হি হি করে মারতে, মুখের শব্দ হচ্ছে। পাথর কাক মারে? যারা হজ করে তারা জানে, একটা পিলার থাকে, ওই পিলারও তো পাথর মারা লাগে আস্তে আস্তে, ওই খালি পায়ের উপর ভর হি হি করে মারতেছে। আমি গেলাম, কে ভাই এত জোশ করে পাথর মারতেছেন, কারণ কি? বলে জোরে না মারলে শয়তানক লাগবে হুজুর।